হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। মাত্র কয়েকটা দিন আগে পেরিয়েছে দোল উৎসব বা হোলি। আর এবারে আমরা আটলান্টাতে সমস্ত বন্ধুদের সাথে হোলির ফেস্টিভ্যাল সেলিব্রেট করলাম। হোলি কথার অর্থই হচ্ছে ফেস্টিভ্যাল অফ কালার। তাই রঙের উৎসবে আমরা কিভাবে রং খেললাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি। আজকের ব্লগটা কিন্তু ভীষণ হ্যাপেনিং হতে চলেছে, তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে একটা পার্ক রয়েছে, সেখানে আজকে সানডে, হোলির আগের দিন হোলি সেলিব্রেশনের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে 1টা থেকে 4টে পর্যন্ত হোলি প্রোগ্রামটা হবে, তবে পার্কিং পেতে একটু সময় লাগে। আজকের দিনে অনেক লোকজন আসে, ভিড়ভাট্টা হয়, তাই আমরা হাতে সময় নিয়ে আধ ঘন্টা আগে বেরিয়ে এসেছি। আর এখানে গাড়িটা জাস্ট পার্ক করে একটু পার্কিং পেতে সমস্যা হচ্ছিল, এখানে নেমে পড়েছি। কালারগুলো আমরা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, আগে থেকে ইন্ডিয়ান স্টোরগুলো থেকে কিনে নিয়ে এসেছিলাম। তবে এখানে অনেকগুলো স্টল বসেছে আর বিভিন্ন রকমের কালার পাওয়া যাচ্ছে। বাবুই পাখি 3 প্যাকেট কালার নিয়ে এসেছে, আর এসে থেকেই এখানে ওদের প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, আমাদেরও প্রচুর বন্ধুবান্ধব পরিচিত এখানে রয়েছে। এসে থেকে ওরা রং মাখামাখি শুরু করে দিয়েছে। আর শুধুমাত্র রং নিয়ে খেলাই না, এই মাঠটা খুব বেশি বড় না হলেও বেশ মাঝারি সাইজের, আর মাঠের চারপাশে বেশ অনেকগুলো স্টল বসেছে। বেশ কয়েকটা স্টলে বাচ্চাদের জন্য ফান গেমেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে বাচ্চাদেরকে সানগ্লাস, ললিপপ এই সমস্তগুলোও দেওয়া হচ্ছে। ফান গেমের স্টলগুলোর সামনে বাচ্চাদের বেশ বড় সড়ো লাইন পড়ে গেছে, সবাই লাইন দিয়ে ফান গেমগুলো একে একে খেলছে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই পার্কটা একদম কাছে, তো আজকে আমরা এখানে এসেছি। এছাড়া কালকেও একটা জায়গায় একটা অর্গানাইজেশন হোলি অ্যারেঞ্জ করেছিল, আর সেটা নর্থ আমেরিকার সবথেকে বড় হোলি সেলিব্রেশন সেটাকে বলা হয়, তবে সেখানে আমাদের যাওয়া হয়নি। আসলে এটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা সময় লাগে যেতে। আর সবথেকে বড় কথা, সেখানে পার্কিং পেতে ভীষণ সমস্যা হয়। আগের বছর আমরা সেখানে গিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখবো, যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন। এখানে হোলি সেলিব্রেশনটা অনেক বড় সড়ো আকারে হয়, স্টেজ করা হয়, গান টান বাজে চারপাশে। তবে এখানে শুধুমাত্র ডিজেই বাজছে, এছাড়া কোনো স্টেজ কিছু করা নেই, পারফরমেন্সের আলাদা করে কোনো ব্যবস্থা নেই। তবে নাই মামা থেকে কানা মামা ভালো, ওইটা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে, তাই এখানে আজকে আমরা এসেছি হোলি সেলিব্রেশনের জন্য। ফান গেমের স্টলের সামনে বাচ্চাদের বেশ বড় সড়ো লাইন পড়ে গেছে। আর এই পার্কটা আমাদের বাড়ি থেকে একদম কাছে বলে আজকে আমরা এখানে এসেছি। এখানে খুব বেশি বড় আকারে হোলি সেলিব্রেশন হচ্ছে না, এখানে আর কি কোনো স্টেজ করা হয়নি, এমনি ডিজে বাজছে আর চারিদিকে সব লোকজন রং খেলছে। তো প্রবাসের মাটিতে বসে এই আনন্দগুলো যে আমরা সবার সাথে ভাগ করে নিতে পারছি, এই অনেক। বন্ধুরা সবাই খুব মজা করছে, সবাই ভীষণ মুডে রয়েছে। তো আজকে আমার বেশি ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, আপনারাও আমাদের সাথে থেকে আনন্দ আর মজা ভাগ করে নিন। আনন্দ আর খুশি তো ভাগ করলেই বাড়ে, আমি আর বেশি কিছু কথা বলছি না।
চলে এসেছি আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। প্রায় 2.5-3 ঘন্টার একটা প্রোগ্রামকে তো 6-7 মিনিটের একটা ছোট ভিডিওতে আনা সম্ভব না। তারপরেও হাতে রং লাগা ছিল, তো ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তারপরেও যাই হোক, আজকে ভীষণ মজা হলো, সবার সাথে খুব আনন্দ করে আজকে দিনটা কাটালাম। আমি আবার দোল উৎসবের কথা মাথায় রেখে আজকে বাসন্তী রংটাই পরে এসেছিলাম। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন সবাই প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কমেন্ট করবেন, লাইক করবেন। চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর লাস্ট পাতে রইল কতগুলো স্টিল পিকচার।